আমল না করার কারণে তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে। কি আফসোস করবে? তারা বলবে বাগে দুনিয়া মাইনা হোগা कोई मुझसा बदनसीब आए थे इस बात में आओ खालिदा मान ले चली। বলে দুনিয়ার ভিতরে এত বড় একটা ময়দান হয়েছে, যেখানে ওয়াজ মাহফিলের আলোচনা হয়েছে, হওয়ার পর আমি দোকানে আড্ডা দিয়ে ঘুরেছি, এলাকার বাজারে বেড়াইছি, উঠা বসা করেছি, গল্প গুজব করেছি, কিন্তু আমি আমল করতে পারি নাই। বলে না আমল করার কারণে ওই ব্যক্তির জন্য আর কোনো আমল থাকবে না। সে নিজে বলবে দুনিয়াতে যাওয়ার পর আমি কোনো আমল করতে পারি নাই, এই জন্য আমার জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমল করতে হবে তো নাকি? যদি আমল করি তাহলে আপনার আমার আমলের ভিতরে, আপনার আমার ইমানের ভিতরে, আমলের খাতায় এরকম আমল থাকবে। আর যদি আমি আমল না করি তাহলে আপনার আমার আমল থাকবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় এক ওয়াজ মাহফিলে বসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। আরেক জায়গার ভিতরে বলেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর, নিয়ামতের শুকরিয়া আদায় করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দিব। কেন? বলে না না, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে দাখিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি কোন বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার ইবাদত করবে না, আমার গোলামি করবে না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কি রেখেছি? বলে তাদের যে আমল না করার কারণে তারা কাল কিয়ামতের দিন আফসোস করবে। কি আফসোস করবে? তারা বলবে বাগে দুনিয়া মাইনা হোগা कोई मुझसा बदनसीब आए थे इस बात में आओ खालिदा मान ले चली। বলে দুনিয়ার ভিতরে এত বড় একটা ময়দান হয়েছে, যেখানে ওয়াজ মাহফিলের আলোচনা হয়েছে, হওয়ার পর আমি দোকানে আড্ডা দিয়ে ঘুরেছি, এলাকার বাজারে বেড়াইছি, উঠা বসা করেছি, গল্প গুজব করেছি, কিন্তু আমি আমল করতে পারি নাই। বলে না আমল করার কারণে ওই ব্যক্তির জন্য আর কোনো আমল থাকবে না। সে নিজে বলবে দুনিয়াতে যাওয়ার পর আমি কোনো আমল করতে পারি নাই, এই জন্য আমার জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমল করতে হবে তো নাকি? যদি আমল করি তাহলে আপনার আমার আমলের ভিতরে, আপনার আমার ইমানের ভিতরে, আমলের খাতায় এরকম আমল থাকবে। আর যদি আমি আমল না করি তাহলে আপনার আমার আমল থাকবে?
ফেরেশতারা বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই যে আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতার আছে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি, ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা পাই না, ইমান নিয়ে আয় নইলে তোর নেই কোনো উপায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে আমল করতে হবে, আমলের জিন্দেগি সাজাইতে হবে। এই আমলের জিন্দেগি কোথায় সাজাবো? দুনিয়ার ভিতরে সাজাবো। যদি দুনিয়ার ভিতরে আমল সাজাইতে পারি তো আপনা আমার জন্য জান্নাতের ভিতরে অফুরন্ত নিয়ামত আছে। বলেন সুবহানাল্লাহ। আরে অঙ্গ দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে অঙ্গ দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলামাই সবাই মিলা চায়। কথা বলেন ঠিক কিনা? আরে অঙ্গ দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলামাই সবাই মিলা চায়। চুল দাড়ি পাইকা গেছে হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর ভরাইছে হে তারে কয় দাদা। আরে সেই দিন দেখি হেই বইরাও এলইডি টিভি চায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। নুন আনতে যার পন্তা ফুরা এদের ঘরে টিভি, কাজ নাই বইয়া বইয়া দেহে হিন্দি ছবি। কথা বলেন ঠিক কিনা? নুন আনতে যার পন্তা ফুরা এদের ঘরে টিভি, কাজ নাই বইয়া বইয়া দেহে হিন্দি ছবি। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কইনায় কইনায় দেখাইব টিভি। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা লাইতে লাইতে দেখাইব টিভি। আরে কত রঙের কত ঢঙ্গের নাচন দেখায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য কোরআন হাদিস শুনতে হবে, আমল করার নিয়ত করবে, ওয়াজ মাহফিলে বসতে হবে, টিভি সিনেমা বাদ দিতে হবে। কারণ এই টিভি আপনার আমার জাহান্নামের কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ থেকে ওয়াদা করি আপনি আমি বেশি বেশি ওয়াজ মাহফিলে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। মাওলানা সাহেবের ওয়াজ আমার খুব ভালো লাগলো। তিনি যে গজল গাইলেন বললেন সেটা খুব পছন্দনীয়। এখন আপনাদের সাথে